আজকে আছে বিপত্তারিণী মার পুজো, তাই সকাল সকাল আমি স্নান টান করে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর দেখো আমি আলতা পরে নিচ্ছি, কারণ পুজো বাড়িতে না আলতা না পরলে ভালো লাগে না, তাই কিন্তু আমি আলতা পরে নিচ্ছি। আর আলতা পরলে পাটা খুবই সুন্দর লাগে দেখতে। আর আমার তো আলতা পরতে ভীষণই ভালো লাগে। আমার মতো কারা কারা আলতা পরতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এদিকে কিন্তু আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো একদম শাড়ি পরেছি, আলতা পরে নিয়েছি, তো একদম কিন্তু পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে। আর সত্যি কথা বলতে কিন্তু আমাদের বউ মানুষের কিন্তু শাড়ি, আলতা, সিঁদুর এগুলোতেই কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে। আমি কিন্তু বারবার পাগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর কিন্তু আমি এখন চলে যাচ্ছি পুজো বাড়িতে, মানে আমাদের বাড়ির পাশেই, বেশি একটা দূর নয়, পাশের বাড়িতেই পুজো হবে, তাই আমি সেখানে চলে যাচ্ছি। আমি কিন্তু উপোস আছি, কারণ আজকে বিপত্তারিণী মার পুজো, তাই ভাবলাম যে এরকম বাড়ির পাশে পুজো হবে আর আমি অঞ্জলি দেবো না। আর আমার কিন্তু পুজোর কাজ করতে ভীষণই ভালো লাগে। এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমি কিন্তু পুজোর একটা এক করে কাজে হেল্প করে দিচ্ছি, কারণ আমার পুজোর কাজ ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু এদিকে দেখো আমি এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর মা বিপত্তারিণীর জন্য সবাইকে বিপদের থেকে রক্ষা করে সেটাই বললাম। তারপর কিন্তু এদিকে পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে, বাবা এসেছে পুজো করাতে। আর এদিকে আমি উলু দিচ্ছি। আমি না উলু দিতে একদমই পারি না, তবুও আর কি চেষ্টা করছিলাম, মানে উলু দিতে গেলে আটকে আটকে ধরে, তাই আর কি। তারপর কিন্তু এদিকে দেখো বাবা এসেছে, আর বাবা কিন্তু আমাদের এদিকে প্রত্যেকের বাড়িতে পুজো করা। এদিকে তো আমাদের সৃষ্টি রানী বসে আছে, আর এদিকে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছি, দিদির বাড়িতেই কিন্তু পুজো হচ্ছে। আর এই দিদি কিন্তু আমাকে দুদিন আগে থেকেই বলে রেখেছে যে তাদের বাড়িতে পুজো হবে আর আমাকে আসতে। আর দেখো পুজোর কাজে আমি আসবো না সেটা কখনো হয়, কারণ আমার কিন্তু পুজো করতে ভীষণই ভালো লাগে আর পুজো দিতে কিন্তু আমি খুব ভালোবাসি, যার জন্য আমাকে বলেছে। আর আমিও কিন্তু ছুটে চলে এসেছি, কারণ মায়ের পুজো হচ্ছে আর আমি আসবো না সেটা কখনো হয়। কারণ আমি যে পুজো করতে খুবই ভালোবাসি, তাই কিন্তু ছুটে চলে এসেছি মায়ের কাছে। তারপর কিন্তু এদিকে এখন আমরা অঞ্জলি দেবো, তাই আর সবাই মিলে আমরা একে একে অঞ্জলি দিয়ে দিচ্ছি। আর এদিকে অঞ্জলি দেওয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার হবে মায়ের আরতি, যার জন্য এখানে আমি এখন ধুনুচি ধরে নিচ্ছি। আর এই ধুনুচিটা দেখে না আমার সেই দুর্গাপূজার কথা মনে পড়ে গেল, কারণ দুর্গাপূজার সময় এরকম ধুনুচি নাচ অনেক দেখেছিলাম, তাই খুব ভালো লাগতো আর সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। তারপর কিন্তু এদিকে মায়ের আরতি করাও হচ্ছে। আর মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার জন্য মঙ্গল হয়, এটাই চাই মায়ের কাছে।